গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল MS মিস্ট্রি ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করবো ভালোই আছো, আর আমিও ভালো আছি। আজকে হচ্ছে সানডে, আর এখন এই যে সকালবেলায় কাজকামগুলো কমপ্লিট করে চলে এসেছি চা খাবো বলে রান্নাঘরে। আর এই যে মিষ্টিও উঠে পড়েছে, তো চলো চাটা বানিয়ে নিই। আর আজকে দুধ নেই, সেই কারণে সকালবেলায় আজকে লাল চাই খাবো। তো এই যে আদা থেতো করে দিয়েছি, আর টাইম কলে জল আনতে গেছে তোমাদের দাদাভাই, সেই কারণে আদাটা বাটিতে দিয়ে বসে রয়েছি। তো এই যে জল নিয়ে আসলো, এখন চলো চাটা ঝটপট করে নিই আর তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটাও এগিয়ে নিয়ে যাই। আশা করবো আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে একটা ছোট্ট করে লাইক করে দিও, কারণ তোমাদের করা একটা লাইক আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে। তো এখানে দেখো আমাদের দুজনের জন্য দুটো কাপ নিয়েছি। তো মিষ্টিকে সকালবেলায় সাধারণত মানে হরলিক্সই করে দেওয়া হয়, তো ওর হরলিক্সটা না ফুরিয়ে গেছে। তো তাই এখন ও ওর কাপটা নিয়ে আলাদা প্লেটে করে নিয়ে এখন চা খাবে। তো সেটাই আর কি করা হলো। আর এইদিকে দেখো ঘরদোর কি অবস্থাটা দেখো। আর এইদিকে চাটা খেয়ে মিষ্টি একদম ঘরদোর চিটিয়ে একদম যা ইচ্ছে তাই করে রেখেছে। আর এখন 9:30 10:45 বাজে, এখনও আমার মানে কি বলবো রান্না হয়নি। আর আজকে তো রবিবার, তো চিকেন নাই আনবে না বলে এই যে তোমাদের দাদাভাই ডিম এনে দিয়ে গেছে। তো চলো ডিমটাই রান্না করব, না আনলে আর কি করা যাবে। তো চলো ঝটপট কাজগুলোকে গোছাই, ঘরটা গোছাবো, বিছানাটা গোছাবো, তারপরে রান্না বসাবো। আর সকালে আজকে ব্রেকফাস্টও কিছু করা হয়নি, তো কি করব, ওই চা আর বিস্কিটই খেয়েছি। তো দেখা যাচ্ছে, তো তোমরা ব্লগটা কন্টিনিউ করো, আমি কাজগুলো ঝটপট করে গুছিয়ে নিই। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিয়েছি, লাস্ট একটুখানি ফিনিশিং টাস্টে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, আমার স্ট্যান্ডটা না মানে ভেঙে গেছে, মানে মোবাইল ফোনের যে স্ট্যান্ডটা সেটা ভেঙে গেছে। তো যার কারণে কাজগুলো আমি তোমাদেরকে না ভালোভাবে দেখাতে পারছি না। আর তোমরাই বলো, যদি ক্যামেরা ধরার কেউ না থাকে, যারা একা একা ফোন ধরে মানে সমস্ত কিছু ম্যানেজ করে ব্লগ করো বা ভিডিও করো, তাদের কতটা প্রবলেমে পড়তে হয় বলো। তাদের তো ভীষণভাবে একটা সেলফি স্টিক এবং স্ট্যান্ড তো খুব প্রয়োজন, তাই না? তো আমার যেটা একটা অনলাইন থেকে নিয়েছিলাম, খুবই সাধারণ মানে সিম্পল একটা স্ট্যান্ড, তো সেটা আর কি ওই দিয়ে কদিন কাজ চালালাম, বাট ওটা না ভেঙে গেছে, একটা ভালো ছিল না জানো তো। তো একটা অফলাইন থেকে নেব ভাবছি। তো যাই হোক বন্ধুরা, ব্লগ মনে হয় আমি আর করতেই পারবো না, একা একা মানে ব্লগ করছি, তারপরে আবার স্ট্যান্ড যদি না থাকে তাহলে ব্লগ করা তো পসিবলই নয় বলো। তো যাই হোক, একটা স্ট্যান্ড কিনে আনতে হবে আমাকে ইমিডিয়েটলি। তো এখন আপাতত যতটুকু পারছি তোমাদের সঙ্গে শেয়ার করছি, এইভাবেই তোমরা একটু ম্যানেজ করে নিও। তো এই দিকে দেখো আমি ঘরদোর গুছিয়ে এখন চলে এসেছি এই যে চায়ের বাসন কটা মাজতে। এই যে দুধের হাঁড়ি, চায়ের বাসন সমস্ত কিছু মেজে ধুয়ে এখন ওই যে দুধের জায়গাটাও রেখে দেবো। আর তারপরে হচ্ছে স্নান করব। আর এক বালতি ভিজিয়েছি, এই যে দেখো, এই যে সেগুলো কেচে স্নান করে উঠে তারপরে রান্না বসাবো। তো চলো ঝটপট কেচে আগে মেলে দিয়ে আসি। আর এখনকার শীতের সকাল, রৌদ্রের যা অবস্থা, মানে কি বলবো, ওয়েদার ভালো আবার খারাপ যাচ্ছে। তো সকাল সকাল কেচে দিলে তবুও শুকিয়ে যায় সারাদিনে, আর যদি বেলা করে কাচা হয় তবে রোদটাও পায় না, আর শুকাতেও মানে শুকাতেও দেরি হয়ে যায়। আর এমনিতেও আমাকে তো তোমরা দেখেই থাকো যে সকাল সকালই আমি জামা কাপড় কেচে দেওয়ার চেষ্টা করি, তো যতটা তাড়াতাড়ি পারি আর কি। তবে আজকে রোদটা বেশ ভালোই উঠেছে, তোমরা দেখে বুঝতেই পারছো একদম ঝলমলে রোদ উঠেছে। তবে সকালের দিকটা না ওই মনে হয় যেন কেমন কেমন করে দিনটা, তারপরে যখন 10টা 11টা করে রোদটা ওঠে। তো শীতের সময় এরকমই হয় আর কি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 12:30 মতো, আর এখন এই যে স্নান টান করে প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তাই তাড়াতাড়ি করে এই যে দুটো গোলা রুটি ভেজে নিয়েছি। এখন চা আর এই গোলা রুটিটা খেয়ে তারপরে রান্না বান্না করব। তো চলো ঝটপট রান্না বান্না করে নিই, তারপরে আসছি তোমাদের সামনে। গুড ইভিনিং বন্ধুরা, সেই দুপুরবেলায় তোমাদের সঙ্গে দেখা, তারপরে আর মানে কোনো কাজ শেয়ার করিনি। এখন বাজে হচ্ছে সন্ধ্যা 7টা বাজে, ডট 7টা। তো এখন আবার তোমাদের সঙ্গে দেখা করছি, তো কিছু কেনাকাটা করেছি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এখন, যার কারণে সন্ধ্যার আর চা খাওয়া বা কোনো কাজ শেয়ার করলাম না। তো চলো কী কী কেনাকাটা করেছি সেটা আগে ঝটপট দেখিয়ে দিই। আর এর আগে
আমি কোনো এক ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে কিছু প্ল্যান চলছে আমাদের, যার কারণে অনেক দিন আগে থেকে ওই টুকিটাকি একটা দুটো করে জিনিস কেনাকাটা শুরু হয়ে গেছে। তো কি প্ল্যান চলছিল আর কী কী কেনাকাটা করেছে আজকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। অ্যাকচুয়ালি স্ট্যান্ডটা ভেঙে গিয়ে আবার কী করে আমি মানে তোমাদেরকে মানে কীভাবে ভিডিওটা করবো এখন আমি সেটাই ভাবছি। তো চলো কিছুর ওপর কিছু চাপিয়ে আর কি মোবাইলটা রাখবো। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা। তো চলো গাইস, কোনো রকমের মোবাইলটা সেট আপ করলাম। তো ঝটপট আগে দেখিয়ে দিই কী কী কেনাকাটা করেছি, পরে বলছি প্ল্যানটা, ঠিক আছে? তো প্রথমে সোয়েটারটা বাইরে, যখন এখন যেহেতু শীতকাল, তো শীতের পোশাকই কেনাকাটা করেছি। তো প্রথমে এরকম একটা জ্যাকেট নিয়েছি। এটা হচ্ছে ইয়েলো কালারের, তবে এটা হচ্ছে মাস্টার ইয়েলো, মানে খুব টকটকে না, মানে যেটা দেখাচ্ছে এই যে। পরে আমি তোমাদেরকে ব্যাক ক্যামেরায় আবার দেখিয়ে দিচ্ছি যে এই সাইডে পকেট রয়েছে। তো এটা খুব পছন্দ হয়েছিল আমার, তো এটা নিয়েছি। তো কোথা থেকে বাজার করেছি সেটা হচ্ছে এম বাজার থেকে করেছি এগুলো, আর করেছি রঙ্গলি থেকে। এই জ্যাকেটটা নিয়েছি আমি এম বাজার থেকে, ঠিক আছে? আর মিষ্টির কিছু জিনিস নিয়েছি, আর বাকিটা রঙ্গলি থেকে নিয়েছি, আমাদের লালবাগে যে এম বাজার রয়েছে রঙ্গলি, তো সেখান থেকে। তো এইরকম একটা জ্যাকেট নিয়েছি, পেছনটা এরকম। এটার কোনো কিন্তু টুপি নেই, জানো তো, টুপি ছাড়াই নিয়েছে, টুপিটা ভালো লাগে না আমার, সেটা। আর বেল্টও নেই এটার, জাস্ট প্লেন। সব থেকে এটার জ্যাকেটটা যেটা ভালো লেগেছে সেটা হচ্ছে এই হাতাটা। হাতার কাছে খুব একটা রাবার থাকলে না পরতে ভীষণ প্রবলেম হয়, তো সেই কারণে রাবার মানে অনেকটা চওড়া যেটা থাকে সেটা আমি নিইনি। এই এই মানে হাতাটা এইরকম টাইপের নিয়েছি, এটা বেশ ভালো, পরে অনেকটা কমফোর্টেবল। তো এরকম একটা জ্যাকেট নিয়েছি। আর আমারগুলো আগে দেখায়। আর এইরকম একটা স্কিনার বলে এটাকে, তোমার হাইনেক টাইপেরও বলা যায়। তো এটা একটা নিয়েছি রেড কালারের। তো এটার সঙ্গে যদি এটা পরা যায় জ্যাকেটটা এটার উপরে, তো কম্বিনেশনটা খুব একটা খারাপ হবে না বলো, রেডের সঙ্গে ইয়েলো। তো এটা হচ্ছে রেড কালার নিয়েছি, এটা দেখানোর কিছু নেই, হাইনেক টাইপের। আর নিয়েছি একটা হচ্ছে প্লাজো। প্লাজোটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, তো দুটো ছিল, একটা আমি বাইরে ইউজ করছি আর এটা রেখেছি আপাতত। এই যে প্লাজো, একটার সঙ্গে একটা ফ্রি, এটা নিয়েছে 299 টাকায়, জানো তো। তো বেশ ভালো, খুব একটা খারাপ না। তো একটা প্লাজো। আর একটা নিয়েছে এই যে জিন্সের প্যান্ট, এই যে এই টাইপের, পায়ের এই যে এখানে রাবার রয়েছে, রাবার টাইপের। আর এখানে যে পকেট রয়েছে, বেশ ভালো। আমার অনেক দিনের ইচ্ছে ছিল যে এইরকম টাইপের আমি একটা প্যান্ট নেব, তো ফাইনালি নিয়েই ফেলেছি। এই যে পরে অবশ্যই পরবো, তখন তোমাদেরকে দেখাবো। এটা হচ্ছে ব্লু কালারের প্যান্টটা। আর একটা সোয়েটার নিয়েছি, এটা হচ্ছে যাচ্ছে রেড কালারের মধ্যে। দেখো বুকেট এরকম মানে এইগুলো একটা কেমন টাইপের কাজ, জরির মতো কাজ, আর এগুলো পুঁতির ওয়ার্ক করা রয়েছে, এই যে। আর পুরোটা প্লেন। এটা তোমাদের দাদাভাই বললো যে যখন যাবে তখন এটা পরে যাবে। তো এই টাইপের সোয়েটার আমার একটা আছে, কিন্তু খুব একটা পছন্দ না আমার এই সোয়েটারগুলো, তবু নিলাম। তোমাদের দাদাভাই বললো তো ছেড়ে লাভ নেই, পরা যাবে। খুব একটা ভালো না, বেশ মানে খুব একটা খারাপ না আর কি, সরি, বেশ ভালো, খুব সফট সোয়েটারটা। তো এই একটা নিয়েছি রেড কালারের, আর সামনে হোয়াইট কালারের মানে ইয়ে রয়েছে, কাজ রয়েছে। আর এখানে নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের একটা টুপি, এই যে। তো এই যে ব্ল্যাক হোয়াইটের মধ্যে। আর মিষ্টির একটা এই যে হেডফোন, এই যে। বাবা, এইগুলো একটা নিয়েছি, দেখো মানে বাচ্চাদের তো, তাই জন্য রেড কালারটাই বেশি ভালো লাগবে, তাই রেড কালার নিয়েছি। আর এরকম একটা হাইনেক নিয়েছি, তলায় মানে জামা কাপড় পরা তলে এটা পরলে একটু গরম থাকবে, আর এখন যেহেতু ঠান্ডা, তো সেই কারণে একটু মানে এইসবগুলোই নিয়েছি। আর একটা নিয়েছি তোমার এই টাইপের,
এই যে উলি কোট, আর এর সাথে একটা প্যান্ট। এই যে প্যান্টটা খুলে দেখাচ্ছে না, এই উলি কোটেরই প্যান্ট। আর এটাতে আছে আমার কি বলতো, এটা হচ্ছে একটা নাইট ড্রেস, মানে নাইটি, যেই 2 পিসের নাইটিগুলো হয় সেটাই। তো এটা খুলে আমি দেখাচ্ছি না তোমাদেরকে, এটা হচ্ছে আমি অনলাইন থেকে নিয়েছি। তো এই ছিল আজকের কেনাকাটা। তো আমার দুটো সোয়েটারের মধ্যে কোন সোয়েটারটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে কমেন্ট বক্সে, ঠিক আছে? তো চলো আমি তোমাদেরকে জিনিসগুলো ব্যাক ক্যামেরা আরেকবার দেখিয়ে দিই আর বলি কী কারণের জন্য এত কেনাকাটা। আরও কিছু কেনাকাটা বাকি রয়েছে, যেমন ধরো তোমাদের দাদা ভাইয়ের একটা জ্যাকেট নেব, মিষ্টির এখন একটা জ্যাকেট সোয়েটার কেনা বাকি রয়েছে, আর প্যান্ট, ফুল প্যান্ট ওর। আর আমার হচ্ছে শু, মিষ্টির শু কেনা হয়ে গেছে, দেখাচ্ছি পরে তোমাদেরকে ব্যাক ক্যামেরা, ওটা বের করা হয়নি। তো চলো ব্যাক ক্যামেরা দেখাই। তো গাইস, তোমরা হয়তো গেস করেই ফেলেছো যে কী জন্যে এত কেনাকাটা। তো অ্যাকচুয়ালি উইন্টার সিজন চলে এসেছে, সকলেই ঘুরতে যাচ্ছে, তো আমরা কেন বাদ যাবো বলো? তাই আমাদেরও 2 মাস আগেই টিকিট হয়ে গেছে, জানো তো, সেই দার্জিলিং যাবো বলে। আর বিয়ের পর ফার্স্ট টাইম দার্জিলিং যাচ্ছি, আমি তো ভীষণ এক্সাইটেড। আর হাতে গোনা কয়েকটা দিন মাত্র বাকি, সামনে এই যে 12 তারিখ, 12ই ডিসেম্বর, মানে বৃহস্পতিবার আমাদের ট্রেন। বেশি দিনের ট্যুর নয়, ওই 4 দিনের। তো যাই হোক, 4 দিন হোক বা 1 দিন হোক, মানে ফার্স্ট টাইম বিয়ের পর দার্জিলিং যাচ্ছি, মানে ভীষণ একটা আমার কাছে এক্সাইটেড ব্যাপার। আর তোমরা হয়তো অনেকে বলবে যে এই সামান্য দার্জিলিং যাচ্ছে, এতেই এত কিছু। তো কাছেই হোক বা দূরে হোক, আর যে কোনো জায়গা আমাদের মতো সাধারণ মানুষের কাছে কিন্তু এই সামান্য ব্যাপারই কিন্তু বিশাল বড়। তো যাই হোক, সেটা নিয়ে আর বেশি কথা বলে লাভ নেই। তো এটাই হচ্ছে এতদিনের প্ল্যান, আর এর জন্য এত কেনাকাটা। তো কেমন লাগলো সব মিলিয়ে অবশ্যই তোমরা কমেন্টে জানাও। টাটা।